শরীর এরকম ভাবে কথা বলেছে, সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। তারা আজকে কোথায়? সামনে আসো, পাবলিক তোমাকে পিটায় সাল তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই সমস্ত বেঈমানের বাচ্চারা, যারা সন্তানের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেছে, ওই সমস্ত বিয়াদবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই 90% মুসলমানের দেশে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে, সেই বাংলার জমিনে ভারতের দালালের বাচ্চারা যদি 1 ইঞ্চি জমি যদি দখল করতে আসে, আমরা কারা কারা জান মাল দিয়ে ওই ভারতের কুলাঙ্গারদের বিরুদ্ধে শাহজালালের এই ভূমিকে কারা রক্ষা করব? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। আমরা শাহজালালের সৈনিক। আজকে এই গাজীপুর শ্রীপুরে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কেন দেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আপনারা চিনেন কিনা? রফিকুল ইসলাম মাদানীকে চিনেন কিনা? হক কথা বলার কারণে দীর্ঘদিন জেলখানার ভিতরে ছিলেন, কিন্তু যারা জেলখানায় বন্দী করেছে তারা কোথায় আজকে? তারা কোথায়? হ্যাঁ, আল্লামা মামুনুল হক সাহেব কোথায়? তারা মামুনুল সাহেবের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল, মামুনুল সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সাকাওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আজকে দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ হলো, মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বেয়াদবের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে। আজ যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌলবাদ বলবেন, আলেমদেরকে জঙ্গিবাদ বলবেন, আল্লাহর কসম করে বলি, শরীরে রক্ত এক বিন্দু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি ওই বেয়াদবদের বিরুদ্ধে জবাব দেব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার এই টানা প্রোগ্রাম আগামীকালকে টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, সেখানে আমার মাহফিলে বাধা হয়েছে। সেখানে আমার সামনে থেকে মাইক তুলে নিয়েছে। আমার সামনে থেকে মাইক তুলে নেওয়ার পরে সমস্ত শ্রোতারা ওকে জুতা ফেটা করেছে, জুতা ছিঁড়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে আপনারা থামান, আর জুতা ছিঁড়েন না। কারণ আগের দিনে বাধা দিলে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু মন চাইতো কিছু একটা বলি। কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন সূর্য ওরকম ভাবে তারা মনে করছে যে পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে, তাদের জন্য ছিল এরকম। কিন্তু না, আমি পরিষ্কার ভাষায় বলবো, মুসলমান বন্ধুগণ, আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব যদি ডাক দেয়, মুসলমান কাপড়ের কাপড় বেঁধে জিহাদের ময়দানে কারা কারা যাবেন? কারা কারা যাবেন? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান? আমার মুসলমান বন্ধুগণ, আমি যে গরম বক্তব্য দিতেছি অনেকের গায়ে জ্বালা পোড়া হচ্ছে। অনেকে বলতেছে যে এখানে তাফসীর, এখানে মাহফিল দিছে, চিল্লা চিল্লি করে কেন? আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছিল। মামুনুল সাহেবকে বলেছে যে এটা চিল্লা চিল্লি করে কেন? কিন্তু মামুনুল সাহেব কি জবাব দিয়েছে আপনারা শুনছেন? তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে যে আমি আল্লামা মামুনুল সাহেব, আমি এই গরম বক্তব্য দিই দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য না। আমার এই গরম বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই, কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি আর গরম বক্তব্য দেব না। আল্লামা মামুনুল সাহেব তুমি বলেছে যে আমার এই গরম বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার জমিনে এই আল্লাহ